স্বয়ং শনিদেব বললেন কাকে তিনি ধনী করেন এবং কার থেকে সবকিছু কেড়ে নেন। দেবী লক্ষ্মী, ভগবান শনি এবং ঋষি নারদের গল্প। দেবী লক্ষ্মী এবং ভগবান শনি একটি অনুষ্ঠানে একে অপরের সাথে দেখা করেছিলেন। যখন তারা একে অপরের সাথে কথা বলেছিলেন, তখন ভগবান শনি বললেন, আমি তোমার চেয়ে বড়, কারণ আমি পৃথিবীতে ধর্মকে সমর্থন করি। আমি ধার্মিকতার পক্ষে দাঁড়িয়েছি। দেবী লক্ষ্মী উত্তর দিয়েছিলেন, আমি আপনার চেয়ে বড়, কারণ আমি পৃথিবীতে সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে এসেছি। ভগবান শনি, ওটাই সমস্যা। সম্পদ ও সমৃদ্ধির কারণে মানুষ মায়ায় পড়ে। তোমার কারণে তারা আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। দেবী লক্ষ্মী, আপনি মানুষের মধ্যে ভয় তৈরি করেন এবং তাদের সাধারণ জীবন সম্পর্কে আশাহীন বোধ করেন। ভগবান শনি, আপনি এক ব্যক্তির সাথে দীর্ঘ সময় ধরে থাকেন না। আপনার মধ্যে বৈষম্যের ক্ষমতা নেই, কারণ কখনো কখনো আপনি একজন খারাপ মানসিকতার লোকের সাথেও থাকতে পারেন। দেবী লক্ষ্মী, যাই হোক না কেন, লোকেরা আমাকে আমন্ত্রণ জানায় এবং আমার আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করে, কিন্তু সবাই আপনাকে ভয় পায় এবং তারা তাদের ছেড়ে যাওয়ার জন্য প্রার্থনা করে। ভগবান শনি, যখন আপনি ভুল হাতে চলে যান, তখন তাদের সংশোধন করার দায়িত্ব আমার হয়ে যায়। আপনি মানুষের জীবনে মায়া সৃষ্টি করেন, অথচ আমার দায়িত্ব মায়াকে বিতাড়িত করে তাদের সত্য বাস্তবতার মুখোমুখি করা। দেবী লক্ষ্মী, চলো ব্রহ্মাকে জিজ্ঞাসা করি। ভগবান শনি রাজি হলেন এবং তারা ভগবান ব্রহ্মার কাছে গেলেন এবং তাদের মধ্যে কে বড় তা নির্ধারণ করতে বললেন। ভগবান ব্রহ্মা উত্তর বাছাইয়ের পরিণতি সম্পর্কে চিন্তা করলেন এবং কূটনৈতিকভাবে তাদের ভগবান বিষ্ণুর দিকে নির্দেশ করলেন। তারা একই প্রশ্ন নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলে তিনি জ্ঞানী ঋষি নারদকে নির্দেশ করলেন। অবশেষে তারা ঋষি নারদকে সিদ্ধান্ত নিতে বললেন। কিছুক্ষণ তাদের এড়িয়ে যাওয়ার পর নারদ ঋষি এইভাবে উত্তর দিলেন, তোমরা দুজনেই মহান, সমানভাবে মহান। দেবী লক্ষ্মী, আপনি যখন কারো দিকে হাঁটেন তখন আপনিও মহান, এবং আপনি যখন কারো কাছ থেকে দূরে চলে আসেন তখনও আপনি মহান, কিন্তু এতটা মহান নন। প্রভু শনি, আপনি যখন কারো কাছ থেকে দূরে চলে যান তখন আপনি মহান হন, এবং যখন আপনি কারো দিকে হাঁটেন তখন এতটা মহান হন না। তাই আমার সৎ মতে আপনারা দুজনেই মহান। মানুষকে তার পরিত্রাণের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার জন্য আপনারা উভয়ই আছেন। হয় পর্যাপ্ত বস্তুগত লাভের তৃপ্তি নিয়ে একজন ব্যক্তি আত্ম অন্বেষণের দিকে ঝুঁকে পড়ে, বা বস্তুগত সম্পদের শূন্যতা উপলব্ধি করার পরে একজন ব্যক্তি জীবনের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, এবং কিছু ক্ষেত্রে নিতান্ত অসহায় হলে মানুষ ঈশ্বর ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে। উত্তরে দেবী লক্ষ্মী ও ভগবান শনি খুশি হয়ে চলে গেলেন এবং এটি ঋষি নারদকে স্বস্তির দীর্ঘশ্বাস এনেছিল। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের কাছে এই গল্পের অনেক তাৎপর্য রয়েছে। দেবী লক্ষ্মী এই নক্ষত্রের সাথে যুক্ত এবং ভগবান শনি এই নক্ষত্রকে শাসন করেন। তাই সময়ের সাথে সাথে উত্তর ভাদ্রপদে বিশিষ্ট গ্রহ নিয়ে জন্মগ্রহণকারী লোকেরা জ্ঞানার্জন এবং মুক্তির চূড়ান্ত লক্ষ্যের দিকে ফিরে যায়। ধন্যবাদ।